দেখে কেউ আবার ভাইবেন না কোনো মাংস ভুনা বা মাছ ভুনা। এটা একটা স্পেশাল জিনিস, যেটা আমার মায়ের হাতের রেসিপি। আমার মাকে ছোটোবেলায় দেখতাম কোনো বড় মাছ আনলে সেটার পেটিটা কখনোই ফেলতো না, সেটাকে সুন্দর করে বেছে, এই যে একটা একটা করে বেছে নিত এবং বেশি ময়লা যেটা সেটা ফেলে দিত। তা আমিও সেরকমভাবে বেছে নিয়েছি, তার থেকেই শিখা বেছে নিচ্ছি। এই যে, আর এদিকে দুপুরে রান্নাটা করতে চুলায় চড়িয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে লাউ শাক ভাজি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া। এটা সবার অনেকেরই পছন্দ। তারপর চলে গেলাম যেটা রান্না করব ওটার রেসিপিতে। ফার্স্টে আমি একটা বাটিতে রসুন এবং কাঁচামরিচ ছেঁচে নিয়েছি, আদা ছেঁচো করে নিয়েছি। অনেকে এটা বাটা ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ছেঁচা মশলাটাই ভালো লাগে, তাই এখানে ছেঁচে নিয়েছি। আর আমি যেটা রান্না করব সেটা হচ্ছে বড় একটা রুই মাছের পেটি। একটা স্পেশাল রান্না এটা আমার জন্য, কারণ আমার মাকে দেখতাম প্রায় এটা এমনভাবেই রান্না করে। অনেকের পছন্দ, বা কারো যদি পছন্দও না থাকে, এটা এইভাবে রান্না করে খেতে পারেন। এটা একটা নতুন রেসিপি এবং অনেক মজা, কোনো তিতা লাগবে না। অবশ্যই মাছের পিত্তথলিটা ফেলে দিতে হবে। আমি একটা কড়াইতে পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে ওই ছেঁচো করা রসুনটা দিয়ে দিলাম। তারপর হলুদ দিলাম, মরিচ দিলাম, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এই যে আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি সেইভাবে। কারো যদি হাত জ্বলে তারা গ্লাভস পরে নেবেন, কিন্তু এটাতে মাখিয়ে নিতে হবে। তারপর এটার সাথে ইউজ করেছি আমি দুটো বেগুনটাকে কুচি করে কেটে তারপর মশলার সাথে, অবশ্যই পেটির সাথে বেগুন দিতে হবে, না হলে মজা লাগবে না। বেগুন দিতে হবে, নাহলে মজা লাগবে না। এবং এই যে মাছের যে ফুলকোটা আছে, এইটাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। কেটে বেগুন মশলার সাথে মাখিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে একটু পানি ইউজ করব, পানি না দিলে তো আবার লেগে যাবে। পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পর এই যে ভালোভাবে মিশিয়ে দিলাম, মিশিয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর এটা চলে যাব চুলায় কড়াইটা বসিয়ে মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, বেশি বাড়তি দিইনি। ফার্স্ট একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপর মিডিয়াম আঁচে দিয়েছি। আধা ঘন্টা রান্না করতে হবে, ঢাকনা দিয়ে দিলাম, বারবার লেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এই যে আমি কিছুক্ষণ পরপর লেড়ে দিলাম। এটা একটা নতুন রেসিপি, যাদের এটা পছন্দ না তারাও এইভাবে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে, একটু তিতা লাগে না। তারপরে যে উল্টিয়ে পাল্টিয়ে দিব, বারবার এই যে লেগে গিয়েছিল, আমি এটাকে লেড়ে চেড়ে দিলাম। দিয়ে এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় ওই যে নাড়িটা থেকে তেল একদম উপরে উঠে আসবে। তেলটা যখন উপরে চলে আসবে তখনই এটা হয়ে যাবে। অবশ্যই ঝোল থাকা যাবে না, তেলের উপর কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এটা ট্রাই করবেন, এইভাবে ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকবে। এবং খেয়ে রেসিপিটা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। এই যে আমার মাছের নাড়িটা হয়ে গেছে, মানে পেটিটা হয়ে গেছে। বেগুন আর নাড়ি বুড়ি একসাথে করে দিয়েছি। বেগুন আর নাড়ি ভুড়িটা একবারে মিশে এই যে তেলটা একদম উপরে চলে আসছে। এগুলো কিন্তু সবই তেল, একটুও পানি নেই। এই রেসিপিটা করে আপনারা খেয়ে আঙুল চেটে পুটে ভাত খাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেক সুন্দর একটা রেসিপি, আমার খুবই পছন্দের। এবং এভাবেই আমার আম্মাকে দেখতাম সুন্দর করে এইভাবে পেটিটা রান্না করত। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। অবশ্যই অবশ্যই অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।